তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো বলা যায়। কিন্তু দণ্ডটা কারা বাধাই দিল? কোন দলে বিভক্ত করা হয় তাহলে তো ওকে বিভ্রান্তর মধ্যে ফেলাচ্ছে, তাই না? আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আপনাদের দয়া আমরা সবাই ভালো আছি। আজকে আমরাও আবারও উপস্থিত হলাম আমাদের প্রিয় চ্যানেলের একটি ব্লগ ভিডিও নিয়ে। দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের চ্যানেল মালিক বিন্দু, এই যে চ্যানেল মালিকরা সব কইরে দেখা যায় না, কে কালারে মারি খাওয়া। তো যাই হোক, এই যে শিল্পী বিন্দু, আমাদের নাইমা আপু আছে, সাথী আপু আছে এবং সাথী আপুর মেয়ে আছে, এই যে আমাদের শোভা আপু আছে। তারপরে আমি চলে যাব একটু আমাদের, উনি কথা বলতেছে ফোনে, তবে তার আগে আমি চলে যাব হচ্ছে আমাদের এই যে আমাদের রাজু ভাইয়ের কাছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? আজকে দর্শক বন্ধুরাও অবশ্যই ভালো আছে এবং আমারও প্রশ্ন, দর্শক বন্ধুরা কেমন আছেন? তো বিষয় হচ্ছে আজকে আপনার শিল্পী নিয়ে কাজ করতেছেন কাকে কাকে? আজকে আমাদের শিল্পী থাকছে হচ্ছে যে আমাদের প্রিয় শিল্পী শোভা, হ্যাঁ, নাইমা আপু। কি করলেন? প্রিয় শিল্পী কিডা? শোভা আপু। থ্যাংক ইউ ভাই। শোভা আপুর নদন নদন খুশি, নদন এত খুশি ঈদেও আরো থাকছে হচ্ছে আমাদের সিনিয়র পারসন বড় আপু, হচ্ছে যে সাথী আপু এবং সাথী আপুর মেয়ে। আমরা মোট আরো একজন আছে হচ্ছে যে ছেলে, আমাদের আরিফ ভাই। আমি নিয়ে আসতেছি আরিফ ভাইয়ের কাছে। এই যে আমাদের আরিফ ভাই। তাহলে আমাদের মোট থাকছে 5 জন মোট শিল্পী। আর কাদেরকে ভালো লাগে এটাও জানাবেন, কাদের কাজ কেমন লাগে আপনাদের কাছে দেখেন। অবশ্যই আজকে ভিন্ন ধারা যেহেতু শিল্পীদের নিয়ে আসা, অবশ্যই দর্শক বন্ধুরা জানাবেন। আচ্ছা, এটা কি নাম? কি তোমার? ফারহান। আমি তো অন্য কিছু ভাবছি। তো আসসালামু আলাইকুম, হচ্ছে ফুলমণি কেমন আছো? তো আজকে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ নতুন চ্যানেলে, হ্যাঁ আসলে দুই মা বেটির, এরা যে মা মেয়ে এটা কিন্তু আসলে খুব ভালোভাবে বোঝা যায়। তো বিষয় হচ্ছে আজকে যে নতুন চ্যানেলে কাজে এসে কেমন লাগতেছে? ভালো লাগতেছে না? যাই হোক, তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলে দাও। দর্শক বন্ধুরা, আমার জন্য সবাই দোয়া করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন। আর একটা কথা, সেটা হচ্ছে যেহেতু দর্শকদের কাছ থেকে দোয়া চাওয়া এবং ভালোবাসা চাওয়া হচ্ছে, সেই সাথে দর্শক বন্ধুদের জন্য একটা গান কি শোনানো যায় না? হ্যাঁ, তাহলে একটা গান শোনায় দাও। আজকে মনে হয় মন মাঝি খবরদার, আমার তোরি যেন ভেরে না, আমার নৌকা যেন ডুবে না, মন মাঝি খবরদার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসলে যদি মেয়ের সাক্ষাৎকারী শুধু নেই, মায়েরটা না নেই, তাহলে কেমন দেখা যায়। চলে আসলাম আমাদের বড় আপু সাথী আপুর কাছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আসলে আপনাদের দুই মা মেয়েকে যখন একসাথে দেখি, সবাই অনেকেই কনফিউজড হয়ে যায় যে আসলে এরা মা মেয়ে নাকি অন্য কিছু। যদিও আপু সবসময় টেনশনে থাকেন, তারপরেও হাসি খুশি থাকেন, এটা আপনাকে দেখে বোঝা যায়। কষ্টকে লুকিয়ে রাখার যে একটা দক্ষতা বা অভিজ্ঞতা, সেটা আপনার আছে। তো আপনি যে আজকে নতুন একটি চ্যানেলে নতুনভাবে কাজে এসেছেন, এজন্য মানে দর্শক বন্ধুদের কাছ থেকে আপনার কি চাওয়া? নতুন না? আচ্ছা, আমি তো তাহলে নতুন আপনার সাথে এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে একটু বলে দেন দর্শকদের কাছ থেকে কি চাওয়া পাওয়া আপনার। যাই হোক, এটা নতুন চ্যানেল সেহেতু আপনারা বেশি বেশি করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের পাশেই থাকবেন, আর বেশি বেশি করে আমাদের জন্য দোয়া রাখবেন। অবশ্যই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধুদের কাছ থেকে কিছু চাইলেন, তাহলে কিছু দিতে হবে না? দেন। ভালোবাসার মতো ভালোবাসিলে
তারে কি গো বলা যায়, ভালোবাসার মতো ভালোবাসিলে তারে কি গো বলা যায়, ক্ষণিকের ভুলে বিরহ নামলে মন থেকে কি তারে মোছা যায়, তারে কি গো বলা যায়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপু, আপনাকে ধন্যবাদ। আমরা চলে যাব হচ্ছে আমাদের আরো দুইজন যাদেরকে প্রথমে দেখেছেন কিন্তু পরে আর কথা হয় নাই, তাদেরকেই দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। না বেয়াই সাপ লয়, আমি আপনার সুরেই দিয়েছি ভাইয়া। ও ভাইয়া, ভাইয়া আমার মুখ মানে ইচ্ছা করতেছে আজকে যদি শোভা আপু খিচুড়ি রান্না করতো, আমি পেঁয়াজ দিয়ে খাইতাম। ভাইয়া আমার রান্না সেই সুন্দর হয় তাই না? না আমি খুব মিস করি আপু। আমি কবার পারবো না। আমি একটা কথা কই ভাইয়া, কোন? আজকে কিন্তু আমার 2500 টাকা তিল আছে বুঝছেন না 1500। 1500 তুমি মনে হয় ভুল শুনেছো। ও আমি বলে 1500 টাকা শিল্পী, 1500 বললে তুমি এমনিতেই কাজ করো। আসলে শোনেন, আমি এই যে ক্যামেরা ধরে আসি, আমরা ক্যামেরার পিছনের মানুষরা এমন, আমরা বলি একটা করি আর একটা। ভাই লুকায় লুকায় দেন আপনারা, বুঝে গেছি। সেটা আমাদের ইচ্ছা, আমরা ভিডিওতে যেটা শুনেন, পাবনা জেলার মধ্যে ঠিক আছে, কি আর কব কইলাম না। হ্যাঁ শোনেন শোনেন শোনেন, ওটা না করলেন, আমি আমার কথা শোনেন। এই যে নতুন চ্যানেলে যে আপনারা কাজে আসছেন, আপনাদেরকে ডেকেছে, আপনারা এসেছেন, তো কেমন লাগতেছে? আসলে নতুন চ্যানেল বলতে এই চ্যানেলে আমরা আরো একদিন কাজ করছি। আমি পরবর্তী আরো একটা শিডিউল দিছিল, যার আমি মনে হয় অসুস্থ ছিলাম কিংবা কি যেন হয়েছিল ভাইয়া, আপনি বলছিলেন শিডিউলের কথা কি যেন, ও মানিক ভাই আমাকে শিডিউলের কথা বলছিল। ও আপনার আম্মু হচ্ছে, আম্মুর অসুস্থ ছিল, আপনার আম্মু অসুস্থ ছিল, যার কারণে আমি আসতে পারছিলাম না। মোট 3 দিন, আজকে দিয়ে 3 দিন শিডিউল, 2 দিনে আমি করতেছি। তো আমার জন্য একদম নতুনও না আবার পুরাতনও না, নতুন চ্যানেলই আমাদের দিয়ে স্টার্ট করছে। তো ইনশাল্লাহ আমরা সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব ভাইয়ার চ্যানেলটা ভালোভাবে উঠাই দেওয়ার জন্য এবং ভালো ভালো কাজ দেওয়ার জন্য। আর সেই জন্য কিন্তু আপনাদের সাপোর্ট করতে হবে, অবশ্যই সাপোর্ট আমাদের অনেক প্রয়োজন। সাপোর্ট করবেন, আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন। দেখছো নাই মাপু, আমার মিমাপুর চ্যানেল, তোমার চ্যানেলও, মানে তোমরা তো এমনি শিডিউল দিয়ে কাজ করাচ্ছ না, কিন্তু ব্লগ তাও ভিউ আছে অনেক ভিউ। আমার মিমাপুর চ্যানেল শিডিউল দিয়ে যেহেতু করাচ্ছি, এই দুইটা চ্যানেলের কথাই বলি যে অন্যান্য চ্যানেলের থেকে বেস্ট এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি প্রাউড ফিল করি। অন্যান্য চ্যানেলের থেকে আমরা ছেলে নিয়ে অবশ্য কাজ করাইছিলাম না, গত সপ্তাহে শুধু মনির ভাইকে দিয়ে কাজ, কিন্তু এ পর্যন্ত আমার চ্যানেলটা হাইয়ে আছে, আমার চ্যানেল মিমাপুর চ্যানেল। তো দর্শক বন্ধুরা, মিমাপুর চ্যানেল বাউল মিম রানী এবং শিল্পী মিম, আর আমার চ্যানেল এসএস শোভা মিউজিক সিঙ্গার শোভা, আর নাইমা চ্যানেল মিম নাইমা এন্টারটেইনমেন্ট। আচ্ছা আপু, আমার একটা প্রশ্ন, তাহলে আপনাদের চ্যানেলে কি মনির ভাইকে আবার আনবেন? অবশ্যই। ও মনির ভাইয়াকে ই করার জন্য অনেকে চেষ্টা করতেছে, কিন্তু আমার ভরসা আছে মনির ভাইয়ের প্রতি, কারণ মনির ভাইয়ের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আর আমরা হচ্ছে পুরাতন মানে ছিলাম আমরা যারা, তো আমাদের সাথে সম্পর্ক মানে মনির ভাইয়ের আলাদা, নাইমাপুর আলাদা, আমরা ভাই বোনের মতো। এই সম্পর্ক তো চাইলে কেউ নষ্ট করতে পারবে না। আমার আরেকটা প্রশ্ন, আপনারা এখন হচ্ছে আমি যতদূর শুনলাম একটা ভিডিওতে, আমাদের চ্যানেল মালিকদের কিছু ভিডিওতে, যে তারা আপনাদেরকে বিপক্ষ দল হিসেবে আখ্যায়িত করেছে, তো সেইখান থেকে হচ্ছে আপনাদের সাথে যারা কাজ করবে তারা তাকে কাজে নেবে না, তাহলে মনির ভাইকে যেহেতু তারা কাজে নিচ্ছে, সেইখান থেকে কিছু বলবেন? আমি এখানে একটা পয়েন্ট দর্শক বন্ধুদের দেখাই, ওরা যখন রুলস করে তখন কিন্তু রুলসের প্রথম যে রুলসটা ছিল সেটা হচ্ছে কারোর সাথে কারোর দণ্ড থাকা যাবে না, এটা কিন্তু বলছে, বলেনি? কিন্তু দণ্ডটা কারা বাধাই দিল? মনিরের সাথে কি আমাদের কোনো দণ্ড আছে? তাহলে মনির তো নিরপেক্ষ থাকা উচিত। ওরাই তো বলছে কোনো শিল্পীর সাথে কোনো শিল্পীর দণ্ড থাকা যাবে না,
তাহলে তো মনিরের নিরপেক্ষ থাকা উচিত। এই জন্যই তো মনির নিচে কাজে, তাই না? সেইটাই। আমরা দণ্ড আসি বিধায় আমাদের কিন্তু ফাঁকে রাখছে, তাহলে মনিরকে কেন এখন মানে এক পক্ষে নিয়ে যাচ্ছে? এটা আমার দর্শক বন্ধুদের কাছে প্রশ্ন। হ্যাঁ, আমরা মনে করি মনির হচ্ছে ওর মায়ের অসুখ হয়েছে, আমরা মনে করি ও কোনো দলেই নেই, ও সবার ওইখানেই কাজ করবে। এখন যদি ওকে কোনো দলে বিভক্ত করা হয় তাহলে তো ওকে বিভ্রান্তর মধ্যে ফেলাচ্ছে, তাই না? ওর মানে আর্থিক দিক দিয়ে ও তো অত সচ্ছল না, আমরা যেটুকু জানি। আর যেহেতু আমি একটা মেয়ে মানুষ, আমি একটা চ্যানেল খুলছি, আমার কিন্তু সাথে এই যে আমার টিম, এটাই আমার কিন্তু খুঁটি। জি, আমার টিমটাই আমার খুঁটি। আমি এদের জোরে কিন্তু আমি একা একা কিন্তু লড়তে পারতাম না, যেহেতু আমি একটা মেয়ে মানুষ, ওরা পাশে আছে বিধায় আমি লড়তে পারতেছি। আর অনেকেই চেষ্টা করতেছে আমাকে ভাঙার জন্য, আমাকে আমার চ্যানেলটা শেষ করার জন্য। আমি যেন চ্যানেল নিয়ে আমার চ্যানেলটা হ্যাকও করছিল ইতিমধ্যে। হ্যাঁ, আবার আর একটা কথা বলি, কি যেন ভিলেজ প্রতিভা নাকি ভিলেজ প্রতিভা, এই একটা ফেক একটা পেজ আছে, যেটা আমার চ্যানেলের ভিডিও, নাইমাপুর চ্যানেলের ভিডিও, প্রত্যেকটা সবার চ্যানেলের ভিডিও চুরি করে করে নিয়ে ছাড়তেছেন। এই যে আপনি এই চুরিগুলো করতেছেন, যখন আপনাকে ধরা হবে তখন কিন্তু যোগ্য শাস্তি দিব। কারণ এর আগে একটা চোরকে ধরছিলাম আমরা, মনে করেন না, তাকে ছাড় দেওয়া হয়েছে বিধায় আপনাকে ছেড়ে দেওয়া হবে। যদি ধরতে পারি তাহলে কিন্তু আপনার অবস্থা খবর আছে। তাই জন্য বলতেছি এখন সাবধান হয়ে যান আগে থেকে। যাই হোক, অনেক কথাই হলো, কথা তো বলতে গেলে শেষ হয় না, তবে শেষ করা লাগবেই। সেই জন্য দুজন মিলে একটা সুন্দর একটি গান বলবেন, বলে শেষ দেব। তার আগে দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নেন। তার আগে দর্শক বন্ধুরা আমাদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমরা যেন নিত্য নতুন কন্টেন্ট, আমরা চাচ্ছি কাজের ক্যাটাগরিটা একটু চেঞ্জ করতে, যাতে আপনাদের দেখতে ভালো লাগে। কারণ একই জিনিস তো আপনাদের দেখতে ভালো নাও লাগতে পারে। তাই আমরা কিন্তু সাথে আমরা একটু শর্ট ফিল্ম করতেছি, আবার গানও করতেছি, নতুন নতুন গান দেওয়ার চেষ্টা করতেছি। তো আপনাদের কাছে যদি একটু ভালোবাসা পাই, আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। তো আমরা একটু গানে গানে শেষ করি, ঠিক আছে? তো দোয়া করবেন আমাদের জন্য। অবশ্যই। মনে পড়তেছে না, আপনি কথা কইলাম তো হাঁকি লেগে গেছে। আল্লাহ, ঠিক আছে। তো তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, যুগে যুগে আমি তোমায় বাসবো ভালো, ও আমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, তোমার বুকে চির সুখে বাঁধবো আমার সুখের ঘর, চিরদিনের সাথী মোরা হব না তো কোনো পথ, তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো, তুমি আমার চাঁদ, আমি চাঁদেরই আলো। ও সোনার ভাই, ধরেন। আমার ভাই একটা কথা আছে, আমাদের চ্যানেলে অনেকেই